আছে তোমাদের বাকি ট্রান্সফরমেশন গুলো আমরা করে দিই আজকে। আর আজকে কিছু হোমওয়ার্কস দিব। হ্যাঁ, আমরা আজকে কিছু হোমওয়ার্কস দেবো, সেগুলো তোমরা স্ক্রিন ভিডিওগুলো পজ করে করে দেখে নিয়ে ওটা নেক্সট দিন। স্যার আপনি আটকে যাচ্ছেন, আপনার কথাটা বোঝা যাচ্ছে না। ও আচ্ছা, আমি বলছিলাম যে আজকে কিছু হোমওয়ার্কস দিব, বুঝেছো? কিছু হোমওয়ার্কস দেব, তো হ্যাঁ তোমরা ই করবে ওগুলো, ভিডিওটাতে যখন দেখবে তখন তোমরা ই করবে, ভিডিওটা পজ করে করে ওগুলো সলভ করে দিবে। হ্যাঁ, দিয়ে আগামী দিন যখন বলবো মুখে মুখে তুমি বলে দিবে খাতা দেখে। আচ্ছা, তাহলে এগুলো আমাদের হলো এখান পর্যন্ত হয়েছে। হ্যাঁ, আমরা ইফ থেকে শুরু করব এখন। বলো তো এখানে ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল ফেল। এখানে ইফ নিয়ে দুটো আইডিয়া পাবো আমরা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই জিনিসগুলো একই জিনিস, মানে আমাদের বাংলাদেশের ইংরেজি সিলেবাস হলো জ্ঞান জ্ঞানানি। একই পড়া মনে হয় 5 থেকে শুরু হয়েছে, চলে যাচ্ছে। ওগুলোই পড়বে হাজার বছর ধরে, এত ভালো মতন মানে অ্যাডভান্স গ্রামার কখন শিখবে? উচ্চতর ব্যাকরণ গুলো পড়ানোর সুযোগই পাই না আমরা। আর অনার্স শেষে ইংরেজি যখন পড়ে তখন এই বেসিক নিয়ে ইংরেজি অনার্স করতে যায়, তখন আর পারে না কিছু, সবাই রেজাল্ট করে আসে। আচ্ছা, এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা বলো তো? If you do not study hard. হ্যাঁ হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, এইটুকু হয় সাবঅর্ডিনেট ক্লজ। আর এইটুকু আমাদের প্রিন্সিপাল ক্লজ, ইউ উইল নট ফেল। হ্যাঁ, তা আমরা এখন ইফ থাকলে আমরা কি করব? ইফ আছে, কিন্তু এখানে খেয়াল করো এটা কিন্তু শুধু ইফ না, হ্যাঁ, এটা ইফ প্লাস নট, খেয়াল করো। হ্যাঁ, ইফ নট, তাহলে এখানে আমরা পাবো হলো, বলো তো কি হবে এটা? আমরা স্বভাবত যেটা করব যে আমরা ইফ বাদ দিব। হ্যাঁ, তাহলে ইফ বাদ, তারপরে দেখো তো প্রিন্সিপাল ক্লজে এখানে ইউ আছে না? এখানে প্রিন্সিপাল ক্লজেও দেখো ইউ আছে, আর এইখানেও ইউ আছে। তাহলে যেহেতু আমরা সাবঅর্ডিনেট ক্লজকে চেঞ্জ করব, তাহলে কি ইউটা বাদ হয়ে যাবে না? এবং তুমি দেখবে সাবজেক্ট বাদ যদি হয়, তাহলে সেটার যে অক্সিলারি ভার্ব সেটাও বাদ হয়ে যায়। তাহলে আমাদের study well, study hard, otherwise you will study fail. hard, otherwise you will হ্যাঁ, এইখানে আমরা অর দিয়ে করব, মনে থাকবে? আদারওয়াইজ দিয়ে মনে হয় করলে ভুল হবে না। এই যে তোমরা এর আগে লেস্ট শিখালাম না, লেস্ট দিয়ে আমরা আদারওয়াইজ করব, আর এখানে করব অর। ভুল হবে না। স্টাডি হার্ড অর ইউ উইল ফেল। এখানে একটা জিনিস খেয়াল করো, দুই দিকের সাবজেক্ট একই। এখানে দুই দিকের সাবজেক্ট একই, এখানেও দেখো ইউ দিয়ে শুরু হয়েছে, এখানেও দেখো ইউ দিয়ে শুরু হয়েছে। হ্যাঁ, দুই দিকের সাবজেক্ট একই, এটা মাথায় রাখো, কারণ পরের রুলসে যে কিছু আসবে যেটা তোমাদের এটা বুঝতে সাহায্য করবে। আচ্ছা, তাহলে নিচেরটা কি হবে? Practice more or you cannot become a good singer. Practice more or you cannot become a good singer, এই তো হয়েছে। প্র্যাকটিস মোর, এখান থেকে আমরা বাকিটা বসিয়ে দেব। আর আমরা শুধুমাত্র এইখানে এই যে মাঝে এই জায়গাতে আমরা এখানে শুধুমাত্র একটা অর দিয়ে দেব। অর, আচ্ছা, আমরা কমাটা উঠিয়ে দেব, অনেকে কমা দেয়, আমরা কমাটা উঠিয়ে দেব। ইউ ডু নট প্র্যাকটিস মোর অর ইউ ক্যানট বিকাম এ গুড সিঙ্গার, এটা আমাদের হয়েছে। আমাদের আরো কিছু ট্রান্সফরমেশন আছে, সেটা আমরা দেখে নিই। আচ্ছা, দেখো বলো তো, এটা করো তো। ইফ I do not go there, I will be unable to learn it. আর এখানে ইফ, এখানে শুরুর ইফটা এটা বড় হাতের আই হবে, এটা একটু ভুল হয়েছে।
এখানে আইটা বড় হাতের হবে, হ্যাঁ, এই আইটা। আচ্ছা যাক, এখন আর ঠিক করছি না, সেটা তোমরা করো। বলো তো কি হবে? ইফ আই ডু নট গো দেয়ার আই উইল বি আনএবল টু লার্ন ইট। কি হবে এটা? বলো, যে কয়েকদিন বলো। পারবে? এই জন্য বলছিলাম যে আগের বাক্যটা আর এটা খেয়াল করবে একটু। পারছো কেউ এটা? বলো তো এখানে, এখানে আমি একটা, এখানে একটা জিনিস, এখানে একটা জিনিস শুনতে পাচ্ছ তোমরা? এখানে একটা জিনিস খেয়াল করো, এই দুইটা বাক্যের মধ্যে পার্থক্য কি? এই বাক্যটা আর এই বাক্যটা, দুটোর মধ্যে পার্থক্য কোথায়? নিচের বাক্যটা আর উপরে দুইটা বাক্যের ভিতরে পার্থক্যটা কোথায়? পারবে তোমরা? কেউ পারবে? স্যার পার্থক্য হচ্ছে এখানে ডু হচ্ছে মেইন ভার্ব। এখানে কি মেইন ভার্ব? মানে এখানে ডুটাকে বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, না এখানে না, এটা প্রধান পার্থক্য না। পার্থক্যটা আমি বলি, যখন আমি বলছি যে ইফ ইউ ডু নট স্টাডি হার্ড ইউ উইল ফেল, তার মানে এইখানে ইউটা কে? যে লিসেন করছে, আর স্পিকার কে? আমি। বুঝা যাচ্ছে? তার মানে এখানে এই জিনিসটা একটু খেয়াল করো, তোমাকে যখন কেউ বলছে স্টাডি হার্ড, তুমি কি স্পিকার? তুমি লিসেনার। তুমি এখানে খেয়াল করো, এখানে যখন ইফ ইউ ডু নট স্টাডি হার্ড, এখানে ইউটাকে লিসেনার। এখানে খেয়াল করো, ইউটা সাবজেক্ট, কিন্তু এখানে ইউটা হলো লিসেনার। আচ্ছা, বানানটা ভুল হয়ে গেল। আবার পুরোটা চলে যাচ্ছে। আচ্ছা যাই হোক, এখানে খেয়াল করো যে এইখানে এই ইউটা যখন বলছে যে ইফ ইউ ডু নট স্টাডি হার্ড, এখানে ইউটা সাবজেক্ট, কিন্তু ইউটা স্পিকার না, ইউটা লিসেনার। কিন্তু এখানে আই খেয়াল করো, যখন বলছে ইফ আই ডু নট গো দেয়ার আই উইল বি আনএবল টু লার্ন, আরেকজন শুনছে ঠিক আছে, কিন্তু এখানে এখানে আই সাবজেক্ট এবং স্পিকার। এখানে আই সাবজেক্ট এবং স্পিকার। বুঝা গেল? তাহলে এখানে ইউটা হলো লিসেনার, এখানে আইটা হলো স্পিকার, সেহেতু ওই আগের নিয়মে করলে এটা হবে না। এটাকে একটু একটু বুদ্ধি করে করতে হবে। এখানে অর হবে, এখানে মাঝে অর হবে, কিন্তু এখানে হবে লেট দিয়ে, লেট মি গো দেয়ার, অর বাকিটা বসে যাবে, আই উইল বি আনএবল টু লার্ন ইট বসে যাবে। বুঝা গেল? let me go there or I will be unable to learn it. Clear? বুঝতে পেরেছো? হ্যাঁ বলো, কথা বলো, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ তাহলে, হ্যাঁ তাহলে এই নিচেটা কি হবে বলো তো? if I do not study hard, কি হবে এটা? কি হবে এটা? Let me study hard. Yes, হ্যাঁ, or I will be unable to get good marks. হ্যাঁ, ঠিক আছে, দুটোর মধ্যে অর আছে, কিন্তু খেয়াল করো এই একটা জিনিস, এইখানে আইটা হলো স্পিকার, সাবজেক্ট প্লাস স্পিকার, কিন্তু এখানে ইউটা হলো সাবজেক্ট প্লাস লিসেনার, মানে কথাটা বলছে আরেকজন, তুমি এখানে স্পিকার না, তুমি এখানে লিসেনার। তো এই জন্য যখন আই হবে, ব্যাপারটা অ্যাক্টিভ,
তখন এই জন্য বলছে লেট মি গো দেয়ার, তখন এখানে আমরা লেট দিয়ে আমরা এইভাবে আমরা বাক্যটা শুরু করছি। এগুলো আমরা হয়তো ভয়েস চেঞ্জ করাতে যে আরো কিছু ডিসকাস করব, আমরা প্যাসিভ পড়াবো যখন, কিংবা ইম্পারেটিভ সেন্টেন্স গুলো আরো ডিটেইলসে যাবে তখন হয়তো আমরা আর একটু ডিটেইলসে পড়বো। আচ্ছা, তাহলে এবার আমরা বাকিগুলো করে ফেলি। এটা বলো তো, ইফ আই ডু নট গো দেয়ার, এটা হলো আমাদের, আচ্ছা এটা ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল গেট গুড মার্কস, এটা পড়ো। এর আগেরটা আমরা দেখলাম, বলো এটা কি হবে। এর আগেরটা আমরা দেখলাম যে ইফ প্লাস নট, কিন্তু এখানে ইফ প্লাস নট নেই, তাহলে কি হবে? Study hard or you will get good marks. না, ওর মানে তো নেগেটিভ মিনিং হয়ে গেল, যে পাবে না। Therefore, and you will get. and study hard and you will get good marks, ঠিক আছে? study hard and you will get good marks. Sir, therefore হতে পারে না? হ্যাঁ, therefore হতে পারে, therefore হতে পারে এখানে। হ্যাঁ, therefore কোনো সমস্যা নেই, আমরা ইন্টারমিডিয়েট এগুলো মার্ক কাটবে না। তাহলে পরেরটা কি হবে? if you read more your writing capability will increase, read more and your writing capability will increase. হ্যাঁ, আচ্ছা, এটা কি হবে? I am so tired that I cannot work. বলতো কি হবে এটা? এখানে এই জিনিসটা খেয়াল করো, এখানে সো এটাও মাথায় রাখবে, আবার এখানে আবার দ্যাট, হ্যাঁ এটাও মাথায় রাখবে। হ্যাঁ, তাহলে সো ডট ডট দ্যাট, তাহলে কি হবে বলতো? আই অ্যাম, সো এর জায়গাটা হয়ে যাবে ভেরি, হবে টায়ার্ড। I am very tired and I cannot, এটা এমন হবে। হ্যাঁ, এই পরেরটা তাহলে কি হবে বলতো? The place is so crowded that I cannot find a place to stand. মানে এত গ্যাঞ্জাম জামিং দাঁড়ানোর জায়গা পাচ্ছি না, এরকম। The place is very crowded and I cannot find a place to stand. হ্যাঁ হ্যাঁ হয়েছে, এটাই হবে। আচ্ছা, আরেকটা দেখো, if not আর unless এর মিনিং সেম। unless you say prayers, unless আর if not এর রুল একই, কি হবে তাহলে এটা? You say prayers or you cannot. না, you say prayers হবে না, কারণ এটা ইম্পারেটিভ বাক্য হবে, তাহলে সে তো আর হবে না, তাই না? you তো না, you তো আর হবে না, না you লেট দিবে কেন? এখানে তো ইম্পারেটিভ এর কিছু সময় লেট হয় না? না, ইম্পারেটিভ লেট হলে ওটা প্যাসিভ এর সময়। এর আগে আমরা দেখছিলাম যে আইটা হলো স্পিকার প্লাস সাবজেক্ট, আর এখানে দেখো ইউটা লিসেনার। আমি বলছি আইটা এখানে স্পিকার না, এটা লিসেনার, অন্যজন বলছে এটা আমাকে। তাহলে কি হবে? সে প্রেয়ার্স or you cannot advise him. হ্যাঁ, বুঝা গেল? ঠিক আছে, তাহলে এটা কি হবে? practice hard, practice hard or you cannot become a good singer. একটা জিনিস মাথায় রাখবে, প্র্যাকটিস বানান, প্র্যাকটিস বানানটা মাথায় রাখবে। প্র্যাকটিসের দুটো বানান, একটা সি দিয়ে হয়, একটা এস দিয়ে হয়। যেটা এস দিয়ে হবে সেটা হলো ব্রিটিশ। মাথায় রাখবে, ব্রিটিশরা যেটা করে প্র্যাকটিসের দুটো করে, একটা হলো পি আর এস সি টি আই সি ই, এটা হলো প্র্যাকটিসের, ব্রিটিশরা প্র্যাকটিস এটাকে ধরে নাউন, আর এই উপরে যেটা প্র্যাকটিস এটাকে ধরে ওরা ভার্ব, ঠিক আছে? কিন্তু আমেরিকানরা যেটা করে ইউএসএ তে, এই প্র্যাকটিস, এটা প্র্যাকটিস নাউন প্লাস ভার্ব দুটোই ওরা একই শব্দ দিয়ে করে, কিন্তু ব্রিটিশরা এটা করে না, ওরা প্র্যাকটিসটাকে ভার্ব করতে গেলে ওরা এস দিয়ে দেয়, ঠিক আছে?
তাহলে এটা হবে প্র্যাকটিস হার্ড অর ইউ ক্যানট বিকাম এ গুড সিঙ্গার। ঠিক আছে, দেখো এই এখন আমরা দুটা করব যে এটা তোমরা এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে আজকে। তোমরা একটু এটা দেখো, যদি কোনো কোয়েশ্চেন থাকে বুঝতে না পারো বলো, কিন্তু আমি এটা সলভ করে দেবো না। এই দুইটা আমি একটু সময় দিই, তোমরা নেক্সট যখন এটাকে বাসায় সলভ করবে, আমি আগামী দিন চাই এটা তোমরা এটা সলভ করে আমাকে ইনবক্সে দিয়ে দিবে, এফবিতে ইনবক্সে দিয়ে দিবে কোশ্চেনটা সহ। মানে অথবা শুধু আনসারটা লিখে দিয়ে দিবে, আমি নেক্সট দিন বলবো যেটা কারা কারা সঠিক করেছে, অথবা ওখানে সলভ করে দিব। এখানে দেখো 4টা আছে। স্যার এই 4টা না, এখানে 5টা, মোট 9টা। ঠিক আছে, এই 9টা সবগুলো যে কটা রুলস করেছে সেই কটার ভিত্তিতে, কঠিন না, একটু বুদ্ধি খাটাবে শুধুমাত্র। ওদিকে 4টা, এদিকে 5টা, তাহলে হচ্ছে মোট 9টা। ভিডিওটাকে পজ করে রেখে দিয়ে তোমরা এটা সলভ করবে। হ্যাঁ, এটা যদি পেরে যাও তাহলে আর আমাদের বোর্ডে তেমন কোনো ঝামেলা নেই। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, আমরা এটা করে দিই, না তো আজকে শেষ করে দিই। হ্যাঁ, তোমাদের কোনো প্রশ্ন আছে আজকে? আছে বর্ণালী, বুসরা, প্রশ্ন আছে কোনো? নো স্যার। ঠিক আছে, শেষ করে দিলাম, ভালো থেকো, সাবধান।